হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজ একাদশীর দিনে দেখো আমাদের গোপালকে কি সুন্দর করে সাজিয়েছে। আমার বাবার বাড়ির গোপাল, এটা ছোট্ট গোপাল। তো সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে তারপর মা সাথী মানে আমার ভাইয়ের বউ কি সুন্দর করে যে পুজো দিয়েছে গোবিন্দকে। আর আমিও এই যে সবে স্নান করে আসলাম। তো এখন রাধা গোবিন্দর সামনে, রাধা গোবিন্দ না সরি গোপালের সামনে বসে আছি। আমি একটু মানে এখন আর্নিক করব, গীতা পাঠ করব, সেই জন্য বসলাম আর কি। তো আজকে একাদশীর দিনে আমার ছেলে আমি দুজনই মানে একাদশী আছি। আমি যেহেতু বাবার বাড়িতে আছি তো সেখানে বসে একাদশী পালন করা হচ্ছে। আমার ছেলেও স্নান করতে গেছে, ও আসবে, ও এসেও আর্নিক করবে। স্নানটা করে আসুক, আমি ততক্ষণ এদিকে মানে কাজটা করে নিই। আর আজকে একাদশী কে কে পালন করছো আমাকে একটু সবাই জানাবে। হ্যাঁ, আজকে পুত্রদা একাদশী। এই একাদশীটা খুবই ভালো একাদশী। তো ছেলে মেয়ের মঙ্গলের জন্য এই একাদশীটা পালন করা। তো আজকের একাদশী পুরো একদম নিষ্ঠাভাবে পালন করছি। আমার মাও পালন করছে, সাথী পালন করছে, আমরা সবাই আজকে একাদশী পালন করছি। একাদশীটা খুবই ভালো একাদশী, সেই উপলক্ষে আর কি। আমার এই যে গীতা পাঠ সম্পূর্ণ হলো, তারপর কি পিছন ঘুরে দেখি সবাই এখানে বসে আছে। মন্দিরের সামনে সবাই বসে আছে। তো মানে আমার ভাই ওই যে সাথীকে মানে তিলক কেটে দিচ্ছে, আমার দিদুন বসে আছে, আমার ছেলে বসে আছে ওখানে, ওই দেখো সবাই। যাই হোক, আজকে আমরা কিন্তু সবাই একাদশী। আজকের একাদশীটা এত একটা ভালো একাদশী, কারণ এটা থাকতেই হবে। এদিকে এই যে সাথীকে এখন কি সুন্দর করে আমার ভাই এই যে তিলক কেটে দিচ্ছে। দেখো আমার ছেলেও যে বসে আছে তিলক কাটার জন্য। নে হয়েছে, ভালো হয়েছে, ঠিক আছে। তো এই একাদশীর দিনে যে ফল প্রসাদ বানিয়ে গোপালকে ভোগ দিয়েছিল, তো আমরা এখন সবাই মিলে প্রসাদ সেবা করব। এই যে সাথী দিদুন সবাই বসে আছে, সবাই আমরা এখন প্রসাদ পাবো। এনে বাবাই প্রসাদ নে, তাই শোনা ফল প্রসাদ দাও। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। আমার মায়ের কাণ্ড দেখো। আমার মা এই যে তোমারও মা কী দিছো, এই যে আলু আর সাবু দিয়ে মানে সাবু তোমার মিক্সারে গ্রাইন্ড করে গুঁড়ি তৈরি করেছে, তারপর আলু সিদ্ধ করে এটা মাখছে। তোমার এটা দিয়েই হবে আজকে রুটি তৈরি, তাই তো? রুটি করবো তোমা, রুটি বানিয়ে মানে দেবে। আমরা সবাই এটাই পাবো আজকে সারাদিন, সাবু দিয়ে আর আলু দিয়ে। তো বেশ ভালো করেই কিন্তু দেখো মাখছে মা। গরমেও ঘেমে যাচ্ছে, আজকে প্রচুর গরম পড়েছে আমাদের এখানে। আর আমি যাচ্ছি এখন রান্নাঘরে। তোমার একটু এই রুটির সঙ্গে হবে আলুর তরকারি। তো একটু আলু কেটে দিই মাকে, মা তাড়াতাড়ি রান্নাটা করে নিই, কারণ ছেলেরও খিদে পেয়ে গেছে, সবারই খিদে পেয়ে গেছে। অবশ্য আমার বেশি একটা খিদে আজকে পাচ্ছে না, কেন জানি না কী হয়েছে। আমার ছেলেটার জন্যই মেন সমস্যা, বাচ্চা মানুষ তো ওর একটু অসুবিধা হয়, ওই জন্য তাড়াহুড়ো করে আর কি মা তৈরি করতে গেছে খাবারটা। দেখো আমার মা সাবু এই যে গুঁড়ি করেছে, মিহি করে একদম মিক্সচারে কি সুন্দর করে গুঁড়ি করলো। এই হচ্ছে ব্যাপার আর কি। তো এখানে যে আলু কেটে সিদ্ধ বসিয়েছি, এই আলুর তরকারি রান্না করা হবে আর ওই সাবুর রুটি তৈরি করা হবে। দেখো মা কিভাবে বসেছে, তাই দেখো গরমে সহ্য করতে পারছে না। আর বিশেষ করে পায়ে ব্যথা, তো মানে এইভাবে বসেছে আর কি পায়ে ব্যথার জন্য। যাই হোক, তো কেউ কিচ্ছু কিন্তু মনে করো না মার এই বসা দেখে। প্রচণ্ড পরিমাণে গরম লেগে গেছে, কি করবে, তো এই অবস্থা। তো মায়ের বুদ্ধিটা দেখো, কি সুন্দর করে বেললো, বেলে এখন এই যে সাইড থেকে কেটে নিচ্ছে। বাহ, কি দারুণ গোল হয়েছে, সেই তো এত সুন্দর হলো, বাহ, অসাধারণ অসাধারণ অসাধারণ। দেখো আমার মা কি সুন্দর করে যে রুটি বেললো আর কি, খুব ভালো হয়েছে। এই হচ্ছে মায়ের রুটি বেলা দেখো। তো আমি এখন এটাকে ভাজবো, মা রেডি করছে আর আমি এখন এটাকে ভেজে নেবো ফটাফট। আর এখানে তো আলুটা সিদ্ধ হয়ে গেছে, মা আলুর তরকারি রান্না করবে, আমি ফটাফট রুটিটা ভেজে নিই। এই যে চলে আসলাম ভাজতে রুটি। তো কড়াইতে যে ননস্টিকের কড়াই বসিয়েছি, এটাতে এখন রুটি ভেজে নেব। এটা কিন্তু তেল ছাড়াই ভাজা হবে, শুকনো কড়াইতে আর কি। যাই হোক, তেল দেওয়া হবে না।
দেখো কি সুন্দর হচ্ছে রুটিগুলো, একদম তেল ছাড়া তো ভালোই কিন্তু হচ্ছে রুটিগুলো। দেখো কি সুন্দর হয়ে গেছে এই যে রুটি ভাজা। আমরা তো সবাই একাদশী আছি বাড়িতে, তো অনেকগুলো কিন্তু রুটি ভাজা হচ্ছে। তো কি করব, একটা কড়াইতে হচ্ছে না, তারপরে দুটো কড়াইতে এখন ভাজা করছি। এটাতেও বসিয়েছি আবার এটাতেও বসিয়েছি। তো যাই হোক, দুদিকেই ভাজা হচ্ছে আর কি, ঝটাপট ভেজে নিই। এই যে তোমার রুটি বানানো হয়ে গেছে, এদিকে আলুর তরকারি রান্না করা হয়ে গেছে। এখন মানে এই যে প্লেটও রেডি করেছে, সবাইকে এখন খাবার দেওয়া হবে। যাই হোক, দেখো কি সুন্দর কিন্তু রুটি ভেজেছি, বেশ ভালো হয়েছে, তেল ছাড়া একদম সুন্দর রুটি। তো আমার ছেলে এখন একটু শুয়ে আছে, ও নাকি এখন খাবে না, একটু পরে খাবে তাই বলছে আর কি। আমার দুটো দিবি, বেশি দিবি না, হ্যাঁ, আমার খেতে ইচ্ছা করছে না। রাধে রাধে বসে পড়লাম মানে প্রসাদ নিয়ে। এটাকে প্রসাদই বলবো, কারণ কি এটা একাদশী উপোস থেকে আমরা এটা পাচ্ছি, মানে এটা প্রসাদ। তো সবাই মিলে এখন একসঙ্গেই প্রসাদ পাচ্ছি। কিন্তু আমার ছেলে ঘুমিয়ে আছে, একাদশী থেকে ঘুমোতে নেই, কিন্তু ও ঘুমোচ্ছে আজকে, ক্লান্ত লাগছে শরীরটা তার জন্য। তো তোমার ছেলেকে ছাড়া আমরা এখন খেয়ে নিচ্ছি। রাধে রাধে। ও আমার ভাই এই যে প্রসাদ পাচ্ছে, আমার দিদা, আমার মা, সাথী, আমি, এই যে শুধু আমার ছেলেটা এখন ঘুমোচ্ছে বলে আসছে না। আমরা তখন ওই প্রসাদ পেয়ে একটু শুয়েছিলাম, ছেলে উঠেনি, ছেলে শুয়েছিল, ছেলেই মাত্র উঠলো ঘুম থেকে। এখন বাজে পুরো 4টের সময় উঠে ওই যে এখন রুটি বানিয়েছিল, মানে সাবুর রুটি, ওটা এখন খাচ্ছে। এই যে সারাদিন পুরো শুয়েছিল ছেলে, আর কিচ্ছু মুখে দেয়নি, এরকম অবস্থা। একাদশী থেকে কত কষ্ট হয় তাই দেখ। আমার ভাইও এসেছে, এই যে তোমার এখানে এসে এই যে মা ফল প্রসাদ বানিয়ে দিল, তাই এই যে এখন খেয়েছে। এই যে হচ্ছে আমার পিসির ছেলে। আজকে রাত্রেবেলায় তোমার কি খাবো তাই চিন্তা করছি, খিদে পেয়েছিল। তো মা এই যে সাবু তোমার একটু দুধ দিয়ে রান্না করে দিয়েছে, বলছে এই দুধ দিয়ে সাবুটা খেয়ে তারপর ঘুমো। এরকম পাতলা করে এই যে সাবু রান্না করেছে, তো এটা খেলেই ব্যাস হয়ে যাবে। আর সন্ধ্যার সময় সাথী তোমার একটু শশা কেটে দিয়েছিল, ব্যাস আজকের মতন একাদশীর পর্ব এখানেই শেষ হচ্ছে। তো ছেলে বলছে আজকে আমাকে, বলছে মা আজকের একাদশীটা খুব ভালো করলাম, কারণ আজকে না আমার বেশি খিদে পায়নি। ছেলেও খুব বলছে আজকে, তাই মানে সবাই মিলে আজকে একসঙ্গে আমরা একাদশী থেকেছি, মানে আনন্দ সহকারে আজকে একাদশীটা পালন হয়েছে। আর বাড়িতে থাকলে তোমার ওই ঘুরতো ফিরতো, তোমার ঘরে থাকতো, সবসময় খিদে পেতো, রুটি করে দিতে হতো। আজকে রুটি খাওয়ারও বায়না করেনি ছেলে, ওই তোমার বিকালবেলার দিকে মানে সাবুর ওই রুটি বানিয়েছিল মা, মাত্র মনে হয় হাফ পিস, মানে একটার হাফ খেয়েছে, আর সব রেখে দিয়েছিল, খাইনি। তো তাই বলছে সন্ধ্যার সময় আমাকে যে মা আজকের একাদশীটা খুব ভালো গেল, আমার আজকে খিদেই পাচ্ছে না, তো ভালো হয়েছে এক হিসাবে। যাই হোক চলো, এখন এই যে মা সাবু করেছে, তোমার একটু দুধ দিয়ে জ্বালিয়েছে, গরুর দুধ দিয়ে, তো এটা এখন খেয়ে নেব। খেয়ে একটু চুপ করে শুয়ে একটু ফোন দেখি, আর কী করবো, কাজ নেই, ওই করি।